नमस्कार बंधुरा वेलकम टू एस्टियोनिक स्पोर्ट्स। तो इस्ट बेंगल किन्तु ट्रांसफार मार्केटे आरो एकटा भालो साइनिंग कमप्लीट करे फेललो एबं जेई प्लेयारके निये आमरा दीर्घदिन धरे कथा बोले आसछि सेई प्लेयार आशाय किन्तु इस्ट बेंगल आरो बेशी शक्तिशाली हलो। सेई निये अपडेट शेयर करार साथे साथे विदेशी प्लेयार किछु इंडियान प्लेयारदेर नियेও कथा बलार रयेछे एई भिडियोते। ताई भिडियो शुरू करार आगे एकटाई रिक्वेस्ट, चैनेले जारा प्रथमबारेर जोन्नो एसेछो मने करे चैनेलटाके सबस्क्राइब करे निओ। अनेकेई भिडियो देखछो हयतो सबस्क्राइब करते भुले যাচ্ছ। ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে লাস্ট 28 দিনে কিন্তু মোটামুটি 45% মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে। তো পারলে একটা করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে এখানে তোমরা। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু নতুন সিজনের সবথেকে যেই জায়গাটাকে শক্তিশালী করতে চাইছে এবং একাধিক অপশানকে রাখার চেষ্টা করছে সেটা হচ্ছে মাঝমাঠ। অনেক বেশি মাঝমাঠ কিন্তু শক্তিশালী রাখার জন্য কিন্তু প্ল্যানিং অস্কার যেরকম করেছিল সেইভাবে কিন্তু ম্যানেজমেন্ট অস্কারের পছন্দের মতন প্লেয়ারদের নিয়ে এসে মাঝ মাঠে কিন্তু অনেক শক্তি বাড়িয়ে নিয়েছে। কারণ আমরা লাস্ট সিজনে আমরা দেখেছিলাম সাউল ক্রেসপো দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে সে ছিটকে গিয়েছিল, মাদি তালাল সে সিজন আউট হয়ে গিয়েছিল, জিকসান তাকে ছন্দে পাওয়া যায়নি, একা সৌভিক চক্রবর্তী কি করবে, মাঝ মাঠে প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে গিয়েছিল। সেই জায়গায় নাওরে মহেশ কিছু ম্যাচে ভালো খেলেছিল, কিন্তু নতুন মরশুমে মাঝ মাঠ অনেক বেশি শক্তিশালী। কারণ সেখানে একজন মিগুয়েলের মতন প্লেয়ার রয়েছে, মোহাম্মদ রাশিদের মতন প্লেয়ার রয়েছে, এছাড়া জিকসান সৌভিক চক্রবর্তী তো রয়েইছে এবং তার সাথে সাথে একজন দুর্দান্ত মানের প্লেয়ারকে এবার ইস্টবেঙ্গল সাইন করালো। সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী ডিফেন্সিভ মিডিও পজিশনের প্লেয়ার রামসাঙ্গা, যে কিন্তু খেলছিল রিয়েল কাশ্মীরে। মোটামুটি যারা আমাদের চ্যানেলকে ফলো করো, লাস্ট এটা কিন্তু 2 মাস ধরে আমরা কভার করছিলাম। আমি যেটা দেখছিলাম যে লাস্ট 2 মাস আগে থেকে এই আপডেটটা দিচ্ছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু নজরে রেখেছে। তারপর কিন্তু ইস্টবেঙ্গল বলে বলে অন্যান্য ক্লাবকে বিট করছে, কারণ এই রামসাঙ্গার কাছে আরও কিছু আইএসএল ক্লাবের প্রস্তাব ছিল। যেরকমটা ইস্টবেঙ্গল ছাড়া যেই ক্লাবের সবথেকে ভালো প্রস্তাব ছিল সেটা হচ্ছে পাঞ্জাব এফসি, তারাও কিন্তু মাঝমাঠের প্লেয়ারের সন্ধানে ছিল এবং এই রামসাঙ্গার দিকে তাদের নজর ছিল এবং তারাও কথাবার্তা বলছিল। এছাড়া কেরালা ব্লাস্টার্স তারা তো সমস্ত প্লেয়ারকেই চায়, ট্রান্সফার মার্কেটে কেরালারও নজর ছিল। তো এই দুটো ক্লাবকে বিট করে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটাকে ডান করার পথে চলে গেছে। হ্যাঁ, একটা দুটো আর দিন হয়তো লাগবে, তারপরেই তোমরা একদম অফিসিয়ালিভাবে বলতে পারো এই প্লেয়ার ইস্টবেঙ্গলের। এবং দীর্ঘমেয়াদী চুক্তি 3 বছরের চুক্তিতে কিন্তু সাইন করতে চলেছে রামসাঙ্গা। যেরকমটা মার্কাসের টুইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটা বড় চুক্তি এবং বড় চুক্তি হওয়ার কথা ছিল এবং 3 বছরটা হয়তো 2+1 ইয়ার ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। এবং যথেষ্ট কোয়ালিটি পারফরমেন্স কিন্তু লাস্ট কয়েকটা সিজনে তার কাছ থেকে আমরা আই লিগে দেখেছিলাম। সেখানে আইজলের হয়ে কিন্তু 34টা ম্যাচ খেলেছিল অ্যাজ এ ডিফেন্সিভ মিডিও হিসাবে, সেখানে যথেষ্ট ভালো করেছে, গোল অ্যাসিস্ট করেছে এবং লাস্ট সিজনে কিন্তু রিয়েল কাশ্মীরের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স। তার সাথে সাথে মাঝমাঠের প্লেয়ার হলেও গোল করতে পারে, সেট পিস ভালো নিতে পারে এবং খুব সম্ভবত আইজলের সঙ্গে যে শেষ ম্যাচটা ছিল সেখানে একটা ব্রিলিয়ান্ট গোল দেখেছিলাম। তার আগে ইন্টারকাশির একটা আমরা ম্যাচ আমি অন্তত দেখেছিলাম, সেখানে রামসাঙ্গার একটা গোল দেখেছিলাম। কোয়ালিটি প্লেয়ার, নিঃসন্দেহে একটা ভালো অপশান কিন্তু ইস্টবেঙ্গলের জন্য। তো এটা কিন্তু সাইনিংটা ডান হয়েই গেছে। আর এই যে বললাম আর একটা দুটো দিন বাদেই একদম অফিসিয়ালি হয়তো আপডেট এসেও যাবে এবং অফিসিয়াল ঘোষণা ইস্টবেঙ্গল খুব সম্ভবত 12 তারিখের পর থেকেই হয়তো করতে শুরু করবে। তো এই প্লেয়ার আশায় কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট বেশি শক্তিশালী হলো মাঝমাঠে ইস্টবেঙ্গল আরও একজন প্লেয়ার এবং সাইড ব্যাকে আরও একজন ডোমেস্টিক প্লেয়ার নিয়ে আসতে চলেছে। সেই ডিলগুলো আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই অফিসিয়ালিভাবে যে ডান হয়ে যায় সেগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিকে নজর থাকবে যে কীরকমভাবে সিংটো প্লেয়ারদের নিয়ে আসে। এই প্লেয়ারটা কিন্তু পুরোপুরি সিংটোর একটা প্ল্যানিংয়ে থাকা প্লেয়ার এবং আরও কয়েকটা প্লেয়ার রয়েছে। আমি পরের ভিডিওতে অর্থাৎ পরের দিনে ভিডিওতে তোমাদের সমস্ত আলোচনা করে দেবো। সেখানে কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে, তারা এসে যদি যায় তাহলে কিন্তু খুব ভালো সাইনিং হবে। তার মধ্যে হয়তো একটা প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো এরপরে আমরা যদি সরাসরি চলে আসি আরও এক ইন্ডিয়ান প্লেয়ারের দিকে, সেই প্লেয়ার কিন্তু অনেক দিন ধরেই ইন্ডিয়ান ফুটবলের পরিচিত মুখ, 28 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার সেভিয়ার গামা, যে কিন্তু ওড়িশা এফসিতে খেলছিল এবং ওড়িশার হয়ে এই সিজনে যে কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছে মোটামুটি ভালো পারফরমেন্সই করেছে এবং তার সাথে কিন্তু এবার ওড়িশা এফসি দীর্ঘমেয়াদী চুক্তি করে নিল। আজকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে 2028 সাল পর্যন্ত, অর্থাৎ আরও 3টে সিজনের চুক্তি কিন্তু সেভিয়ার গামার সঙ্গে বাড়িয়ে নিল ওড়িশা। এটা কিন্তু ওড়িশার জন্য যথেষ্ট ভালো সাইনিং, কারণ জেরির মতন প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে, সেই জায়গায় সেভিয়ার গামা
গামার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করছে। একটা ভালো সাইনিং হয়েছে ওড়িশার জন্য বলাই যায়। দেখা যাক গামা কীরকম পারফরমেন্স করে আগামী সিজনগুলোতে। এবং এর সাথে সাথে একজন প্লেয়ারকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই কথা বলে আসছি, আজকে তার অফিসিয়াল কনফার্মেশন এসেছে। প্লেয়ারটার অন্য কেউ নয়, 29 বছর বয়সী ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার ইভান নোভোসেলেজ, যাকে কিন্তু এই বছরে আমরা পাঞ্জাব এফসি জার্সি গায়ে দেখেছি। এবং এই ইভানের পারফরমেন্স যদি আমরা এই বছরে কথা বলি, খুবই ভালো পারফরমেন্স ছিল। যেরকমভাবে তার দানবীয় শরীর, যেরকমভাবে ডিফেন্সের কোয়ালিটি, যেরকমভাবে মানে একদম ভালো গিয়ে গোল করতে পারে, চান্স ক্রিয়েট করতে পারে, সঙ্গে একদম সুন্দর ডিফেন্স করতে পারে, হাই লাইন ডিফেন্স খেলতে পারে, আমরা তার কাছ থেকে যথেষ্ট ভালো দেখেছি খেলা। কিন্তু পাঞ্জাব এই প্লেয়ারকে ছেড়ে চরম বোকামি করেছে বলতেই হয়, কারণ প্লেয়ারটার মধ্যে একটা চ্যাম্পিয়ন লাক রয়েছে। স্লোভেনিয়ার হয়ে কিন্তু 2022 সালে সেখানে কিন্তু স্লোভেনিয়া কাপ উইন হয়। তার আগে তাজাকিস্তানে খেলেছে, তাজাকিস্তানে কিন্তু পরপর দুটো সিজন 2022-23 এবং 2023-24 সিজনে কিন্তু সেখানে চ্যাম্পিয়ন হয়। প্রথমে তাজাকিস্তান কাপ এবং তাজাকিস্তান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়, 22-23 সিজনেও চ্যাম্পিয়ন হয়। তো একটা চ্যাম্পিয়ন লাক রয়েছে এবং ভালো প্লেয়ার নিঃসন্দেহে। বয়সটাও কিন্তু তার বর্তমানে 29। তাকে কিন্তু আজকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এবং আগের সিজনটাতেই পাঞ্জাবে আসার আগের সিজনে আমরা দেখেছিলাম যে এই ইভান কিন্তু CR7-এর বিরুদ্ধেও খেলেছিল এবং সেখানে CR7-কে জাস্ট নড়তে দেয়নি সেই ম্যাচটাতে। সেই ম্যাচটারও অনেকে হয়তো হাইলাইট পেয়ে যাবে। তো দুর্দান্ত মানের প্লেয়ার কিন্তু একে ছেড়ে দেওয়া হয়েছে। এবার এটাও তোমাদের বলেছিলাম, এই ইভান নোভোসেলেজের সঙ্গে কিন্তু একটা ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপ রয়েছে। যখন ইভান মিলোরানোভিচের সঙ্গে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপ তৈরি হয়েছিল, তখনই আমরা শেয়ার করেছিলাম যে এই ইভান নোভোসেলেজের দিকে ইস্ট বেঙ্গল নজরে রেখেছে, যেটা আমাদের কাছে আপডেট। সবার কাছে সমান আপডেট থাকে না, আমাদের কাছে আপডেট। কিন্তু এই মুহূর্তে যেরকমটা আপডেট আজকের দিনে বেরিয়ে আসছে, এই ইভান নোভোসেলেজের দিকে কিন্তু ISL-এর 3টে ক্লাব ইন্টারেস্ট রয়েছে। তারা কিন্তু তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য ইভানের দিকে নজর রেখেছে। এবং যদি সাইনিংটাকে কমপ্লিটও তারা করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি, তাহলে কিছু বলার নেই। তাছাড়া কিন্তু তার আবার তাজাকিস্তান থেকেও অফার রয়েছে, তাছাড়াও কিন্তু তার ইন্দোনেশিয়া থেকেও অফার রয়েছে। তো যথেষ্ট অফার রয়েছে তার কাছে। এবার সে আদেও ইন্ডিয়াতে থাকে নাকি সে ইন্ডিয়া থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো জায়গায় সাইন করে, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। যদি ইন্ডিয়াতে থাকে তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসি একটা অপশান হতে পারে, কারণ তারা ডিফেন্ডারের সন্ধানে রয়েছে এবং যথেষ্ট ভালো প্লেয়ার। অন্তত দুটো সিজন তো ইজিলি ভালো পারফরমেন্স দিতে পারবে। এবং ইস্টবেঙ্গলও ট্রাই করতে পারে, কারণ ইস্টবেঙ্গল একজন হাই প্রোফাইল স্ট্রাইকার আনার চেষ্টা করেছে, যার মার্কেট ভ্যালুও ভালো এবং ভালো কোয়ালিটির প্লেয়ার। তো সেই জায়গায় তাকে আনতে গেলে অনেক বেশি খরচা করতে হবে। এবং এই ইভান নোভোসেলেজ অলরেডি সে কিন্তু ইন্ডিয়াতে খেলে নিয়েছে, তার পরিবেশ মানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না, ভিসা প্রবলেম কিছু হবে না এবং কম টাকার মধ্যে কিন্তু এই প্লেয়ারকে পাওয়া যাবে। অনেক দিন আগে তার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু নতুন করে আর কিছু ডেভেলপমেন্ট যদি সামনের দিনে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জানাবো। এবং আমি অন্তত পার্সোনালি দেখতে চাই, কিন্তু আমি চাইলেই তো প্লেয়ার ইস্টবেঙ্গলে আসবে সেটা তো সম্ভব নয়। ম্যানেজমেন্ট ঠিক করবে, কোচ ঠিক করবে তার সেটআপে কোন প্লেয়ার যায়। তো দেখা যাক কি হয় না হয়, এই বিষয় নিয়ে অবশ্যই পরবর্তী সময় আপডেট শেয়ার করে দেব তোমাদের সঙ্গে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।